আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনাদের সবাইকে আমার ড্রিম চাইন চ্যানেল থেকে আরও একবার স্বাগতম। তো ভিউয়ার্স, আমি মূলত আপনাদেরকে আমার এই চ্যানেলে স্বপ্নের বিভিন্ন ধরনের তাবিজ জানিয়ে দেব। তো ভিউয়ার্স, তার আগে আমাদেরকে জানতে হবে একটা বিষয়, সেটা হলো স্বপ্ন কি আর আমরা ঘুমানোর সময় স্বপ্ন কেন দেখি, তবে আমরা এটার আসল সম্পর্কে জানতে পারবো। তো চলুন ভিউয়ার্স, আমরা এখন স্বপ্নের ব্যাখ্যায় চলে যাই। আর আমরা মূলত যখন রাতের বেলায় স্বপ্ন দেখব আর স্বপ্ন দেখে যখন আমাদের চোখ খুলে যায়, অর্থাৎ স্বপ্ন যখন আমাদের ভেঙে যায়, তখন আমরা যদি ডান কাত হয়ে থাকি তাহলে সেই স্বপ্নের ফলাফল যদি ভালো হয় বা স্বপ্নের ফলাফল অধিকাংশ ক্ষেত্রে সত্য হয়ে থাকে। আর যদি বাম কাত হয়ে থাকি তাহলে সেই ক্ষেত্রে আমরা কিছু থুতু ছিটিয়ে দেব। ওই স্বপ্ন শয়তানের পক্ষ থেকে আসে আমাদেরকে ভয়ভীতি দেখানোর জন্য। অর্থাৎ ডান কাতের স্বপ্নগুলি বিশেষ করে স্বপ্নের ফলাফল শুভ হয়ে থাকে বা ভালো হয়ে থাকে, সেটা আল্লাহর পক্ষ থেকে আসে। আর বাম পক্ষ হয়ে, অর্থাৎ যত আমরা বাম কাত হয়ে থাকি যখন স্বপ্ন ভেঙে যায় আমাদের, তখন আমাদেরকে বুঝে নিতে হবে এটা শয়তানের পক্ষ থেকে আসা আমাদেরকে ভয়ভীতি দেখানোর জন্য। সেই ক্ষেত্রে আমরা বাম সাইডে একটু থুতু ছিটিয়ে দেব। আবার আমরা ডান কাত হয়ে সূরা পড়ে আল্লাহর নামে বিসমিল্লাহ বলে ওযু করে সূরা পড়ে বা 2 রাকাত নফল নামাজ পড়ে আমরা আবার ঘুমিয়ে যাব। আমরা আসলে ঘুমের মধ্যে যে স্বপ্নগুলো দেখি এর কিছু অংশ মহান পাক আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে আসে, আর কিছু অংশ আসে শয়তানের পক্ষ থেকে মানুষকে ভয়ভীতি দেখানোর জন্য। আর রাত 12টার পর থেকে আরম্ভ করে ফজরের সময় পর্যন্ত যে স্বপ্নটা আমরা দেখি, মূলত ওই স্বপ্নের অধিকাংশ ফল সত্য হয়ে থাকে। স্বপ্ন দেখে যাকে তাকে বলা ঠিক না। ফরেজগার, দিনদার ও যে স্বপ্নের তাবির বোঝে তাকে বলা উচিত। তা না হলে যে কোনো খারাপ লোকের নিকট স্বপ্ন বর্ণনা করলে সে না বুঝে ওই স্বপ্ন নিয়ে যদি কোনো ঠাট্টা বিদ্রূপ করে বা কোনো খারাপ মন্তব্য করে, তাহলে স্বপ্নের ফল ভালো হলেও খারাপ হয়ে যাবে। তাই আমরা স্বপ্নের ব্যাপারে সবসময় সতর্ক থাকব। যদি কোনো ব্যক্তি স্বপ্নে হাঁচি দিতে দেখে, অর্থাৎ স্বপ্নের মধ্যে আপনি জোরে জোরে হাঁচি দিচ্ছেন, তাহলে ইহার তাবির হচ্ছে আপনার মন মানসিকতার দুর্বলতা হওয়ার লক্ষণ। অর্থাৎ আপনি বাস্তব জীবনে আপনার মন মানসিকতা দুর্বল হবে, পেরেশানিতে থাকবেন, চিন্তায় থাকবেন। যদি কোনো ব্যক্তি স্বপ্নে হাতের তালুতে লোম গজাতে দেখে, তাহলে ইহার তাবির হচ্ছে স্বপ্ন দোষটা আপনার রোগ ব্যাধি হওয়ার আলামত। অর্থাৎ আপনি অসুস্থ হবেন, যে কোনো রোগ হয়ে আপনি অসুস্থ তো হয়ে যাবেন, আপনি অসুস্থ হয়ে দিন কাটাবেন, এটা একটা খারাপ স্বপ্ন। যদি কোনো ব্যক্তি স্বপ্নে হাতের কবজি কাটা দেখে, অর্থাৎ আপনার অর্ধেক হাত কাটা স্বপ্নের ভিতর দেখলেন, আপনি কান্নাকাটি করতেছেন, তাহলে ইহার তাবির হচ্ছে আপনার বিপদের নিশানা। বিপদ আপদে পতিত হবেন, যে কোনো জায়গা থেকে আপনি বিপদে পতিত হবেন, যে কোনো দুঃসংবাদ আসবে আপনার জীবনে। তো এটা একটা খারাপ স্বপ্ন। আমরা এইসব স্বপ্ন দেখলে আল্লাহর নিকট দোয়া করব যেন আল্লাহ আমাদেরকে ভালো রাখেন। যদি কোনো ব্যক্তি স্বপ্নে হাত খাটো দেখে, তাহলে ইহার তাবির হচ্ছে স্বপ্ন দোষটা আপনি অভাবে পড়বেন, অভাব অনটন দেখা দিবে আপনার সংসারে, আয় উন্নতি কমে যাবে। যদি কোনো ব্যক্তি স্বপ্নে নিজের হাত অনেক লম্বা দেখে, তাহলে ইহার তাবির হচ্ছে স্বপ্ন দোষটা আপনি বাস্তব জীবনে যশী হওয়ার লক্ষণ। অর্থাৎ আপনার আয় উন্নতি হবে, আপনার অনেক টাকা পয়সার মালিক হবেন, আপনি অনেক ভালো থাকবেন বাস্তব জীবনে। তো আলহামদুলিল্লাহ, এটা একটা ভালো স্বপ্ন। এই স্বপ্ন দেখলে আমরা মহান পাক রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করব, আল্লাহ যেন আমাদেরকে ভালো রাখে। যদি কোনো ব্যক্তি স্বপ্নে হাতের পাঞ্জা দেখে, অর্থাৎ হাতে হাতে লড়াই করতে দেখে, তাহলে ইহার তাবির হচ্ছে স্বপ্ন দোষটা আপনি অবিবাহিত হলে আপনার বিবাহের লক্ষণ। আর যদি আপনি বিবাহিত হয়ে থাকেন তাহলে আপনার একটা সন্তান লাভের লক্ষণ। তো এটা একটা ভালো স্বপ্ন আলহামদুলিল্লাহ। এসব স্বপ্ন দেখলে আমরা আল্লাহ পাকের নিকট দোয়া করে নিব। যদি কোনো ব্যক্তি স্বপ্নে হাত দ্বারা আকাশ ছুঁতে দেখে, অর্থাৎ আপনি হাত দিয়ে আকাশটা ধরতেছেন স্বপ্নের মধ্যে দেখলেন, তাহলে ইহার তাবির হবে আশা অতীত সম্মানের অধিকারী হওয়ার নমুনা। আপনি যেটা আশা করেন না তার থেকে অনেক অনেক বেশি সম্মানের অধিকারী আল্লাহ তাআলা আপনাকে করবেন। আলহামদুলিল্লাহ, এটা অনেক অনেক একটা ভালো স্বপ্ন। এই ধরনের স্বপ্ন দেখলে আমরা মহান পাক রাব্বুল আলামিনের কাছে দুহাত তুলে দোয়া করব, আল্লাহ যেন আমাদেরকে ভালো স্বপ্নগুলো নসিব করে।
যদি কোনো ব্যক্তি স্বপ্নে হালুয়া দেখে, হালুয়া দেখা বা খাওয়া, ইহার তাবির হচ্ছে আপনার জীবনে সুখ শান্তি ও দীর্ঘায়ু লাভের লক্ষণ। সুখ শান্তি যেমন আসবে, তেমন মহান পাক রাব্বুল আলামিন আপনাকে অনেক হায়াতের মালিক করে দেবেন, দীর্ঘায়ু লাভ করবেন আপনি, আলহামদুলিল্লাহ। এটাও একটা ভালো স্বপ্ন। যদি কোনো ব্যক্তি স্বপ্নে হাম্মামখানা দেখে, অর্থাৎ বাথরুম, গোসলখানা, যেটাকে আরবিতে হাম্মামখানা বলে, গোসলখানা দেখে থাকেন, তাহলে ইহার তাবির হচ্ছে আপনার উদ্দেশ্য সিদ্ধির নিদর্শন। অর্থাৎ আপনার মনে মনে একটা আশা আছে বা মনে মনে একটা জিনিস আপনি ধরে রাখছেন, আমি এই কাজটা করব, এই জিনিসটা আমি করব, সেটা মহান পাক রাব্বুল আলামিন আপনার পূরণ করবে, আলহামদুলিল্লাহ। এটাও ভালো স্বপ্ন। যদি কোনো ব্যক্তি স্বপ্নে হাম্মামখানা গোসল করতে দেখেন, আগে আপনি যদি বাথরুম দেখেন অথচ ওই বাথরুমে আপনি গোসল করতেছেন, তাহলে ইহার তাবির হবে চিন্তা মুক্তির নিশানা। আপনার যে পেরেশানি, যে চিন্তা, যে কষ্ট জীবনে পাচ্ছেন, সেটা থেকে মহান পাক রাব্বুল আলামিন আপনাকে মুক্তি দিবে, আলহামদুলিল্লাহ। এটা একটা সুখের বিষয় যে আল্লাহ পাক আপনাকে এতদিন যে চিন্তায় ছিলেন সেটা থেকে মুক্তি দিবেন, তিনি আপনাকে ভালো একটা জীবন দিবেন। এই জন্য আল্লাহর পাকের কাছে আপনার শুকরিয়া করা উচিত। তো যদি কোনো ব্যক্তি স্বপ্নে হাঁটু দেখে, অর্থাৎ পায়ের হাঁটু আপনি স্বপ্নে দেখলেন, তাহলে ইহার তাবির হচ্ছে দীর্ঘায়ু লাভের সম্ভাবনা। আপনি অনেক দিন বাঁচবেন, আল্লাহ তাআলা আপনার হায়াত বাড়িয়ে দিবে। হাঁটু দেখা একটা ভালো লক্ষণ। যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখে পায়ের হাঁটুটা ভাঙা, সে হাঁটতে পারতেছে না, হাঁটুটা নিয়ে কষ্ট করতেছে, তাহলে ইহার তাবির হচ্ছে স্বপ্নদোষটা আপনার ভাইয়ের মৃত্যুর নিশানা। অর্থাৎ আপনার চাচাতো ভাই বলেন, আপন ভাই বলেন, তাদের মৃত্যুর নিশানা, তাদের মৃত্যুর খবর আপনি শুনতে পাবেন। তো এটা আসলে একটা খারাপ স্বপ্ন। এই স্বপ্ন দেখলে আপনার আল্লাহর কাছে দোয়া চাইবো যেন আল্লাহ তাআলা আমাদেরকে খারাপ স্বপ্নের দিকগুলো থেকে বাঁচিয়ে রাখে। যদি কোনো ব্যক্তি স্বপ্নে পানি হাউজে পূর্ণ দেখেন, অর্থাৎ হাউজ বড় পুকুর টাইপের, ওগুলি পূর্ণ পানিতে, হাউসগুলোতে আমরা পানি উঠাই মোটর দিয়ে, ওই হাউসটা পূর্ণ পানিতে, এরকম স্বপ্ন যদি কেউ দেখেন, তাহলে ইহার অর্থ হচ্ছে স্বপ্নে আপনি সুখ শান্তি পাওয়ার নিদর্শন। অর্থাৎ আপনার জীবনে যদি কোনো দুঃখ কষ্ট থাকে, সেটা দূর হয়ে আপনি সুখ শান্তি নসিব হবে, আল্লাহ পাক আপনাকে সুখে রাখবেন, আলহামদুলিল্লাহ। এটা ভালো স্বপ্ন। যদি কোনো ব্যক্তি স্বপ্নে হাউস পানি শূন্য দেখেন, অর্থাৎ যে হাউসটাতে আমরা পানি উঠাই, ওই হাউসটা আপনি পানি শূন্য দেখলেন, অর্থাৎ পানি নাই, এটাতে খালি একদম, তাহলে ইহার তাবির হচ্ছে স্বপ্ন দশটা আপনি অশান্তিতে পড়ার আলামত। অর্থাৎ আপনার জীবনে সুখ শান্তিতে হয়তো ছিলেন, সেটা শেষ করে আপনি এখন প্রচুর অশান্তি লাভ করবেন। যে কোনো জায়গা থেকে দুঃসংবাদ, কাজে কারণে হাত দিলে সেগুলি হবে না, টোটালি আপনার জীবনটা অশান্তিতে ভরে যাবে। তো এটা একটা খারাপ স্বপ্ন। আমরা এই ধরনের খারাপ স্বপ্ন দেখলে মহান পাক রাব্বুল আলামিনের কাছে মাপ চেয়ে নেব। যদি কোনো ব্যক্তি স্বপ্নে হাউজের পানি পান করতে দেখে, অর্থাৎ যে মোটর দিয়ে যেখানে পানি উঠানো হয়, সে হাউজের পানিটা আপনি পান করতেছেন দেখলেন, তাহলে এটা একটা ভালো স্বপ্ন, আলহামদুলিল্লাহ। এই স্বপ্ন দেখলে ইহার তাবির হবে স্বপ্ন দশটা আপনি ধন লাভের নিদর্শন, অর্থাৎ অনেক ধন সম্পত্তি আপনি লাভ করতে পারবেন, আলহামদুলিল্লাহ। এটা ভালো স্বপ্ন। যদি কোনো ব্যক্তি স্বপ্নে হাঁস দেখে, কতগুলি হাঁস হেঁটে যাচ্ছে আপনি স্বপ্নে দেখলেন, তাহলে ইহার তাবির হচ্ছে স্বপ্ন দশটা আপনি যদি অবিবাহিত হয়ে থাকেন, তাহলে ইহার তাবির হচ্ছে আপনি সুন্দরী রমণীকে বিবাহ করবেন, আপনি সুন্দরী রমণীকে বিবাহ করবেন, আপনি অনেক সুখে থাকবেন। আর যদি কোনো বিবাহিত ব্যক্তি দেখেন অনেকগুলি হাঁস হেঁটে যাচ্ছে, তাহলে ইহার তাবির হচ্ছে স্বপ্ন দশটা আপনার অনেক অর্থ লাভের সম্ভাবনা। এই স্বপ্ন কোনো অবিবাহিত নারী দেখলে তার সুন্দর একটা ছেলের সাথে বিয়ে হবে, আর কোনো অবিবাহিত ছেলে দেখলে সুন্দর রমণীর সাথে তার বিবাহ হবে। আর ঠিক কোনো বিবাহিত কোনো নারী যদি দেখে থাকেন, তাহলে তার অর্থ লাভের সম্ভাবনা। ঠিক কোনো বিবাহিত পুরুষও যদি এই একই স্বপ্ন দেখে থাকেন, তাহলে তেনারও অর্থ লাভের সম্ভাবনা। তো এই স্বপ্নটা ভালো, আলহামদুলিল্লাহ। এই জাতীয় স্বপ্ন দেখলে আমরা মহান পাক রাব্বুল আলামিনের কাছে দোয়া করব, আল্লাহ যেন আমাদেরকে ভালো স্বপ্নগুলো দেখার নাসিব করে। যদি কোনো ব্যক্তি স্বপ্নে হাঁসের ডাক শুনতে পান, অর্থাৎ হাঁস দেখছেন না কিন্তু আপনি হাঁসের ডাক শুনতে পাচ্ছেন, আশপাশে হাঁস ডাকাডাকি করতেছে, তাহলে ইহার তাবির হবে স্বপ্নদোষটা আপনার বিপদের লক্ষণ, আপনি বিপদে পড়ে যাবেন, যে কোনো জায়গা থেকে, যে কোনো কিছু থেকে আপনার বিপদে পড়ার লক্ষণ। তাহলে এই স্বপ্নটাও ভালো না, খারাপ স্বপ্ন। তা আমরা এই ধরনের স্বপ্ন দেখলে আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ যেন আমাদেরকে খারাপ স্বপ্ন থেকে বাঁচিয়ে রাখে। যদি কোনো ব্যক্তি স্বপ্নে হারাম কাজ করতে দেখে, অর্থাৎ আপনি জানতেছেন এটা হারাম কাজ, তারপরও করতেছেন জেনে শুনে, স্বপ্নের ভিতর দেখলেন, তাহলে ইহার তাবির হচ্ছে স্বপ্ন দশটা আপনার মান সম্মান নষ্ট হবার আলামত। আপনার মান সম্মান নষ্ট হয়ে যাবে, আপনি দুনিয়াতে ছোট হবেন, সমাজে ছোট হবেন। তো এটা আসলে খারাপ স্বপ্ন। এই জাতীয় স্বপ্ন দেখলে আমরা আল্লাহর কাছে মাপ চাইব। যদি কোনো ব্যক্তি স্বপ্নে হাসরের মাঠ দেখে, অর্থাৎ বিশাল হাসরের মাঠ, কিয়ামত হওয়ার পর আপনি সেখানে আপনাকে উপস্থিত দেখতেছেন অনেক মানুষ, তাহলে
ইহার তাবির হচ্ছে স্বপ্ন দশটা আপনার মনোবাসনা পূরণের লক্ষণ। আপনার মনে মনে কোনো আশা থাকলে, কোনো স্বপ্ন থাকলে মহান পাক রাব্বুল আলামিন সেটা পূরণ করে দেবেন। আলহামদুলিল্লাহ, এটা একটা ভালো স্বপ্ন। যদি কোনো ব্যক্তি স্বপ্নে হাত দেখে, অর্থাৎ হাত দেখেছেন আপনি, যে গলার স্বর্ণের হার বলেন, যে কোনো রূপোর হার বলেন, হাত দেখা গলার মধ্যে, তাহলে ইহার তাবির হচ্ছে স্বপ্ন দশটা আপনি প্রেমে পড়বেন। অথবা আপনি যদি অবিবাহিত হন, আপনার বিবাহের নিদর্শন, অর্থাৎ প্রেমে পড়বেন কোনো মেয়ের, তারপর সেই মেয়েকে আপনি বিবাহ করবেন। আলহামদুলিল্লাহ, এটা খারাপ স্বপ্ন না। হালালভাবে প্রেমে পড়া এবং বিয়ে করা এটা একটা ভালো কাজ। আপনি যদি খারাপ কিছু করেন, আপনি যদি অবৈধ সম্পর্ক করেন, সেটা খারাপ। সেটার জন্য মহান পাক রাব্বুল আলামিন কাছে আপনাকে জবাবদিহি করতে হবে। আর আপনি হালালভাবে যদি সুন্দরভাবে প্রেম থেকে যদি বিয়ে করেন, সেটা কিন্তু খারাপ কাজ না। প্রেম কিন্তু বৈধ, শরীয়ত আছে, কিন্তু সেটা যদি আপনি হারামভাবে করেন, তাহলে তো অবশ্যই সেটা খারাপ। তো এই জন্য আলহামদুলিল্লাহ, এটা ভালো স্বপ্ন। এই স্বপ্ন ভালো দিকটা যেন আমাদের নসিব হয়। যদি কোনো ব্যক্তি স্বপ্নে কারো গলায় হাত দেখে, আপনি অন্য কারো গলায় হাত দেখলে, তো ইহার তাবির হচ্ছে সুন্দরী স্ত্রী লাভের নমুনা। অর্থাৎ আপনি অন্য কারো গলায় হাত দেখলে, আপনার অবিবাহিত হলে আপনি সুন্দরী একটা স্ত্রী পাবেন, সুন্দরী স্ত্রী লাভের সম্ভাবনা আপনার, এটা ভালো স্বপ্ন। যদি কোনো ব্যক্তি স্বপ্নে হার হারিয়ে যেতে দেখে, অর্থাৎ আপনার গলার হার হারিয়ে গেছে, আপনি পাচ্ছেন না খুঁজে, তাহলে ইহার তাবির হচ্ছে স্বপ্নদশা স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটার নমুনা। অর্থাৎ আপনাদের সংসার জীবনে একটা অশান্তি হবে এবং শেষমেশ আপনাদের স্বামী স্ত্রীর বিচ্ছেদ হয়ে যাবে। যদি কোনো ব্যক্তি স্বপ্নে হায়েস দেখে, স্ত্রী লোকের হায়েস, তাহলে ইহার তাবির হচ্ছে স্বপ্ন দশটা আপনার ধন সঞ্চয়ের লক্ষণ। অর্থাৎ আপনি ধন সম্পদ একটু একটু করে জমিয়ে রাখবেন, এটা ভালো স্বপ্ন। আলহামদুলিল্লাহ। যদি কোনো ব্যক্তি স্বপ্নে পুরুষ মানুষ, তার হায়েস। আপনাদের কাছে আমার ড্রিম চ্যানেলের স্বপ্নর ভিডিওগুলো কেমন লাগে আমাকে কমেন্ট করে জানাবেন। কিন্তু ভিউয়ার্স, যারা আমার চ্যানেলে এখনো নতুন ভিউয়ার্স, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা ঘন্টা বাজিয়ে দেবেন, যেন আমার নতুন ভিডিও দেওয়া মাত্র আপনারা পেয়ে যান। আর যারা আমার পুরাতন ভিউয়ার্স অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিউয়ার্স। আর ভিউয়ার্স, আপনাদের মতামত জানাতে ভুলবেন না কিন্তু, আমার এই চ্যানেলের ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে আর নতুন কি ভিডিও দেখতে চান। আপনাদের মাঝে ফিরে আসবো নতুন নতুন স্বপ্নের সব ভিডিও ও নবী রাসূল আলেম ওলামাদের বাড়ি নিয়ে। সে পর্যন্ত আপনাদের সবাই ভালো থাকা, সুস্থ থাকা কামনা করে আজকের মতো ড্রিম চ্যানেল থেকে এখানে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ ভিউয়ার্স।